বাংলাদেশ প্রিমিয়ার লিগের ইতিহাসে ফিক্সিং যেন এক অদৃশ্য ছায়া, যা বারবার ফিরে আসে, আবার অধরায়ও থেকে যায়। 2012 ও 2013 সালের আসরে বিদেশি দুর্নীতি দমন কর্মকর্তারা মাঠে চোখ রাখলেও ঠিক তাদের সামনে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের মালিক পক্ষ থেকে শুরু করে দেশি বিদেশি ক্রিকেটাররা জড়িয়ে পড়েছিলেন ফিক্সিং কেলেঙ্কারিতে। বছরের পর বছর আলোচনা, সন্দেহ আর গুঞ্জনের পর প্রমাণের অভাবে অনেকেই রয়ে গেছেন এখনও ধরাছোঁয়ার বাইরে। তবে আসন্ন দ্বাদশ আসরের জন্য এবার অন্যরকম প্রস্তুতি নিচ্ছে বিসিবি। পুরো টুর্নামেন্টে সরাসরি নজরদারিতে থাকবেন আইসিসির দুর্নীতি দমন ইউনিট এসইউ। বোর্ডের শীর্ষ কর্তাদের মতে এবার আর কেউ রেহাই পাবে না। ক্রিকেটার, কোচিং স্টাফ, ফ্র্যাঞ্চাইজি, এমনকি বিসিবি কর্মকর্তা পর্যন্ত সবাই থাকবেন কড়া নজরে। এবারের বিপিএলকে ঘিরে ফিক্সিং ইস্যু এতটাই তীব্র হয়ে উঠেছিল যে উদীয়মান ক্রিকেটাররা নিজেরাই এসইউ কর্মকর্তাদের কাছে রিপোর্ট করেছেন। এক পর্যায়ে এনামুল হক বিজয়কে সিলেট থেকে ঢাকা এনে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল, কিন্তু গোয়েন্দা সংস্থার সহযোগিতা না নেওয়ায় প্রমাণ মেলেনি কোনো ঘটনারই। তবু সরকারের চাপের মুখে 3 সদস্যের বিশেষ তদন্ত কমিটি গঠন করে বিসিবি। তদন্ত কমিটির একজন সদস্য জানান, খেলোয়াড় থেকে শুরু করে কর্মকর্তা সবার সঙ্গে সাক্ষাৎ হয়েছে। আইসিসির দুর্নীতি দমন কর্মকর্তাদের সঙ্গেও কথা বলা হয়েছে। বিশাল একটি রিপোর্ট জমা পড়েছে, যেখানে সুপারিশ থাকবে গোয়েন্দা সংস্থার সহায়তায় সন্দেহভাজনদের তদন্ত করার। আসন্ন আসরকে সামনে রেখে সবচেয়ে বড় পরিবর্তন আনা হচ্ছে ব্যবস্থাপনায়। 2025-26 মৌসুমে বিপিএল আয়োজন করবে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান, কিন্তু দুর্নীতি প্রতিরোধের নিয়ন্ত্রণ থাকবে বিসিবির হাতেই। এজন্য আইসিসির সাবেক এসইও প্রধান অ্যালেক্স মার্শালকে পরামর্শক হিসেবে আনা হচ্ছে। বোর্ডের এক পরিচালক স্পষ্ট করে বলেছেন, বিপিএলের ইমেজ সংকট মুছে ফেলতে এই করা ব্যবস্থা। টাকা যতই লাগুক, অপরাধীদের ছাড় দেওয়া হবে না। যেখানে বিপিএল 11তম আসরে সন্দেহভাজনরা প্রকাশ্যে মন্তব্য, ফেসবুক স্ট্যাটাস আর তথ্য ফাঁসের সুযোগে বেঁচে গিয়েছিলেন, এবার সেই সুযোগ আর থাকছে না। বিপিএলের মাঠে এবার নেমে আসছে নতুন এক শাসন, যেখানে নজরদারি চোখ এড়িয়ে যাওয়া প্রায় অসম্ভব। নাহিয়ান আরিফিন, নয়া দিগন্ত।